হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের জানাবো যে আমরা যারা কর্মসাথী প্রকল্প অ্যাপ্লাই করেছি এবং পরবর্তীতে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ ও ফর্মের কপি বার হয়েছে বা আমরা প্রিন্ট আউট করেছি সেটা আমরা কোথায় জমা করব এবং তার পরবর্তী কাজগুলো কী হবে সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। নমস্কার বন্ধু, আমি শামীম আর আপনারা দেখছেন রেস 60 নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যারা অ্যাপ্লাই করেছিল তাদের জানবো যে তারা কিভাবে জানতে পারবে যে তাদের প্রসেসটা সঠিকভাবে চলছে এবং কোন প্রসেসটা সঠিকভাবে চলছে না, সেটা আমরা কিভাবে জানবো। আমরা যে অ্যাপ্লাই করেছি তার পরবর্তীতে যে আমাদের প্রিন্ট আউট 2টি বা 3টে বার হয়েছে সেইগুলি আমরা ব্লক অফিসে বা এমএফসির কাছে কিভাবে জমা দেব। ফ্রেন্ড, এর আগে আপনাদের বলেছি এগুলো ব্লক অফিসে জমা দিতে হবে। সেই জন্য আমি গত কিছুদিন আগে আমি ব্লক অফিসে যাই এবং ব্লক অফিসে যাওয়ার পর আমি আমাদের যিনি এই দায়িত্বে আছেন ওনার কাছে আমি বলি যে আমারগুলো জমা নেওয়ার জন্য। তো উনি আমাকে বলেন যে এগুলো যারা অনলাইন জমা করেছে তাদেরকে অফলাইন জমা করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আমরা বা যে প্রিন্ট আউটগুলো আমরা পেয়েছি সেগুলো ব্লক অফিসে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ফ্রেন্ড, আমরা এখন কি করব? আমরা এটা অটোমেটিক প্রসেস হবে এবং আপনাদেরকে আমি ডেমো দেখিয়েছিলাম, যে ডেমোটা দেখিয়েছিলাম তার কাজ হয়েছে কি হয়নি সেটা আমরা কিভাবে জানবো, সেটা আমাদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবে। সেই জন্য আমাদেরকে আজকে আমার মোবাইলে যেটা আমি ডেমো করেছিলাম সেই ডেমোটা এখানে দিয়েছে। এটা ডেমোটা আমি করেছিলাম। এই ডেমোটা আপনাদেরকে দেখানোর জন্য যে অ্যাটাচমেন্টগুলো আমি দিয়েছিলাম সেগুলো সাধারণত আমি ভুল দিয়েছিলাম। সেই জন্য আমরা এটা আমাদেরকে এখানে অ্যাটাচটা দিয়েছে অ্যাটাচমেন্ট আপলোড পেন্ডিং, অর্থাৎ আমরা যে অ্যাটাচমেন্টটা দিয়েছি সেটা ভুল দেওয়া হয়েছে এবং স্ট্যাটাসে যেটা লেখা আছে, দ্বিতীয় স্ট্যাটাস যেটা আমাকে মেসেজ করেছে সেটা লেখা আছে রিকোয়েস্টেড ফর রেকটিফাই অ্যান্ড রিসাবমিট অ্যাপ্লিকেশন। অর্থাৎ ফ্রেন্ড, আমরা যেটা অ্যাপ্লাই করেছিলাম তার যে এআইএন নাম্বার, এই নাম্বার ধরেই কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সেখান থেকে ভেরিফাই হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা আমি সঠিক করেছিলাম সেটা সঠিক কিনা। এটারও স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি আমার মোবাইলে মেসেজের। এখানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাটাচমেন্ট চেকড অ্যান্ড ওকে, অর্থাৎ আমার এই যে স্ট্যাটাসটা আছে এটা একদম সঠিক। এবার আমরা যেটা ভুল হয়েছে সেটার জন্য আমরা কিভাবে সেটাকে রিসাবমিট করব, তার জন্য আমাদেরকে যেতে হবে কর্মসাথী প্রকল্পের ওয়েবসাইটে। তো ফ্রেন্ড, লগ ইন করার জন্য এখানে লগ ইন অপশনে যাবেন। লগ ইন অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে ক্যাপচারটা দেবেন। ক্যাপচার দেওয়ার পর লগ ইন করবেন। লগ ইন হয়ে গেলেই আমাদের যে রিজেক্ট করেছে সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস দিয়েছে রিকোয়েস্ট ফর রিসেক্টিফাই অ্যান্ড রিসাবমিট অ্যাপ্লিকেশন। তারপরে আপনি এখানে দেখেন একটা এডিট অপশন চলে এসছে। ফ্রেন্ড, এই ক্ষেত্রে যদি আপনার এটা ভেরিফাই হয়ে যায় কিন্তু আপনাদের এইখানে যে এডিট অপশন বা এই কথাগুলো লেখা আসবে না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। অ্যাটাচমেন্টে গেলে দেখতে পাবেন আপনারা কী অ্যাটাচমেন্ট করেছেন। যে ডেমোটা করেছিলাম যেটা আমাকে রিজেক্ট করেছে সেটা আপনাদের এখানে আমি দেখিয়ে দিলাম। নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যেটা আমার ভেরিফাই হয়েছে সেই ভেরিফাইটা আমি সেখানে তাহলে কী লেখা আসবে। এটার জন্য লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে যাওয়ার পর লগ ইন হয়ে গেলে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এটা আমার যেটা ভেরিফাই হয়েছে সেই ক্ষেত্রে এখানে লেখা আসছে স্ট্যাটাসে অ্যাটাচমেন্ট চেক ওকে, অর্থাৎ আমার এটা ভেরিফাই হয়ে গেছে এবং এটা আমার লোনের পক্ষে যথোপযুক্ত। তো ফ্রেন্ড, এইবার আমাদের কথা হলো আমাদের লোনটা আমরা কিভাবে পাবো। যদি আমরা বিডিও অফিসে ডকুমেন্টসগুলো জমা না দিই তাহলে আমরা কিভাবে আমাদের লোনগুলো পাবো। সেই ক্ষেত্রে আমার আইডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে। উনি বলেছেন যে মেন সার্ভার যেখানে জমা হচ্ছে সেইখানে জমা হওয়ার পর আমাদের যে ডিস্ট্রিক্টের যিনি হেড আছেন এমএফসি সাহেব, উনি এটাকে ভেরিফাই করে যে স্ট্যাটাস আমাদের দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য খুললাম। তো এইভাবে আপনাদের প্রথমে দেখবেন ভেরিফাই করা হয়ে জমা দেওয়ারটা, তারপরে আমাদের যে অ্যাটাচমেন্টগুলোর জন্য সেটা চেক করার জন্য এখানে চেক ওকে এই লেখাটা এখানে চলে আসবে। এমএফসি সাহেব ওখান থেকে ভেরিফাই করার পর এটাকে আমাদের যে ব্রাঞ্চ, অর্থাৎ যে ব্রাঞ্চের জন্য আমরা লোন নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাঞ্চে আমাদের ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবে। এবং নেক্সট স্টেপ যদি কোনো কিছু এই বিষয়ে আমি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।